আপনি একটা জিনিস বোঝেন, গাছ মোটাতে যাবে কি হলে? গাছের পর্যাপ্ত পুষ্টি পেলে। গাছের পর্যাপ্ত পুষ্টি কিভাবে আসবে? গাছ যদি প্রচুর পুষ্টি খেতে পারে। গাছ কিভাবে পুষ্টি খাবে? গাছ খাবে তার শিকড়ের মাধ্যমে পুষ্টি। এখন গাছের যদি পর্যাপ্ত শিকড় না থাকে, পর্যাপ্ত ডালপালা না থাকে, গাছ কিন্তু আপনার সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে। সেজন্য আপনার ডালপালাও থাকতে হবে। হ্যাঁ, মানে গাছের এই যে পাতাও থাকতে হবে মোটামুটি। তো এইগুলো যদি না থাকে তাহলে তো গাছ পর্যাপ্ত খাদ্য উৎপন্ন করতে পারবে না, খাদ্য গ্রহণও করতে পারবে না, গাছ পুষ্টও হবে না। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, দেখতেছেন আমি একটা ক্ষেতের পাশে আছি। গাছগুলো অতটা সবল না, দেখতেছেন আপনারা নিশ্চয়ই। এই দেখেন গাছগুলো। এখন কেউ যদি বলে যে এই গাছগুলো কিভাবে দ্রুত মোটাতাজা করা যায়, আর আমি যদি বলে দিই যে লোনা দেন বা বিনা বীজ ডো দেন বা আপনার ওই দেন অ্যান্টাকল দেন, তাহলে কি আসলে কাজ হবে? ওগুলো তো ছত্রাকনাশক। তাহলে আমরা আজকে কথা বলবো যে এই গাছগুলোকে দ্রুত মোটাতাজা করার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন আপনারা নিশ্চয়ই হিউমিক অ্যাসিডের নাম শুনছেন। হিউমিক অ্যাসিড আপনার এই ব্যাপারে যথেষ্ট হেল্প করবে। আপনি একটা জিনিস বোঝেন যে গাছ মোটাতে যাবে কি হলে? গাছের পর্যাপ্ত পুষ্টি পেলে। গাছের পর্যাপ্ত পুষ্টি কিভাবে আসবে? গাছ যদি প্রচুর পুষ্টি খেতে পারে। গাছ কিভাবে পুষ্টি খাবে? গাছ খাবে তার শিকড়ের মাধ্যমে পুষ্টি। এখন গাছের যদি পর্যাপ্ত শিকড় না থাকে, পর্যাপ্ত ডালপালা না থাকে, গাছ কিন্তু আপনার সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে। সেজন্য আপনার ডালপালাও থাকতে হবে। হ্যাঁ, মানে গাছের এই যে পাতাও থাকতে হবে মোটামুটি। তো এইগুলো যদি না থাকে তাহলে তো গাছ পর্যাপ্ত খাদ্য উৎপন্ন করতে পারবে না, খাদ্য গ্রহণও করতে পারবে না, গাছ পুষ্টও হবে না। তাহলে আমাকে এই জিনিসগুলোর আপনার ফোকাস করতে হবে, শিকড় বাড়াতে হবে, ডালপালা বাড়াতে হবে। এখন আপনারা একটু আগে যেটা বললাম হিউমিক অ্যাসিডের নাম শুনছেন। হিউমিক অ্যাসিড হচ্ছে আপনার পচনশীল আপনার উদ্ভিদ দিয়ে তৈরি। হ্যাঁ, এটা জৈব উপাদান। এই হিউমিক অ্যাসিড আপনার গাছের গ্রোথ, গাছের বৃদ্ধি দ্রুত বাড়াতে মারাত্মকভাবে সাহায্য করবে। হিউমিক অ্যাসিড আপনার মাটির গঠন ও গুণগত মান উন্নত করে। আর কি করে? গাছ মাটি থেকে খাদ্য গ্রহণের জন্য যে সক্ষমতা দরকার সেই সক্ষমতা তৈরি করে। মাটিতে যে সার আমরা প্রয়োগ করি সেই সারের অপচয় রোধ করে, সারের কার্যক্ষমতা বাড়ায়, গাছে পর্যাপ্ত শিকড় বৃদ্ধি করে, আপনার মাটির পিএইচ ভারসাম্য নিয়ন্ত্রণ করে। পিএইচ ভারসাম্য তো বুঝছেন, মানে গাছ আপনার জমি বেশি অম্লীয় হয়ে গেলে সেটা গাছের জন্য ক্ষতিকর, আবার বেশি ক্ষারীয় হয়ে গেলে সেটাও গাছের জন্য ক্ষতিকর। তো এই যে দুটার ব্যালেন্স, এই ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে আপনাকে সাহায্য করে হিউমিক অ্যাসিড। আর কি করে? গাছের বৃদ্ধিতে, মানে কোষ বিভাজনের মাধ্যমে গাছের বৃদ্ধি পেতে সাহায্য করে। হ্যাঁ, আরও আছে, আমি সবগুলো আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না। আরও উপকার আছে আপনার এই হিউমিক অ্যাসিডের। তো আপনি হিউমিক অ্যাসিডের মাধ্যমে আপনার গাছকে হেলদি করতে পারবেন। হিউমিক অ্যাসিডের সাথে আপনি প্রয়োগ করবেন বোরন এবং জিঙ্ক। এই দুটো হিউমিক অ্যাসিডের সাথে একসাথে মিলে আপনার ব্যাপক একটা বিপ্লব তৈরি করবে গাছের জন্য। হ্যাঁ, তো এটার মাত্রা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড দিবেন যদি আপনার 16 লিটারের ড্রাম হয়, তাহলে 16 লিটারের ড্রামে হিউমিক অ্যাসিড দিবেন হচ্ছে আপনি 50 মিলি। এটা অবশ্যই লিকুইডটা দিবেন। আপনার পাউডার বা ওই যে দানাদার ভালো কাজ করে, দানাদার হিউমিক ভালো কাজ করে, কিন্তু আপনার যদি জমিতে সেচ দেওয়ার মতন অবস্থা না থাকে তাহলে তো আপনি দানাদার দিতে পারবেন না। তাহলে হয়তো আপনার পাউডার দিতে হবে, তা না লিকুইড দিতে হবে। তো পাউডারের থেকে লিকুইডটা আপনার বেশি ভালো কাজ করবে, যেহেতু আপনি অন্য
ইসের সাথে আপনার প্রোটিনের সাথে মিশাচ্ছেন, যেহেতু জিঙ্ক এবং বোরনের সাথে মিশাচ্ছেন, আপনার লিকুইডটাই ভালো কাজ করবে। তো লিকুইডটা যদি দেন আপনি 16 লিটার ড্রাম হলে প্রতি ড্রামে 50 মিলি দিবেন হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড, আর আপনার বোরন দিবেন হচ্ছে বোরন দিবেন 25 গ্রাম বোরন দিবেন, 25 গ্রাম বোরন দিবেন। আর জিঙ্ক দিবেন হচ্ছে আপনার 12 থেকে 15 গ্রাম। তাহলে মাত্রাটা নিশ্চয় আপনারা মনে রাখতে পারবেন। আপনার হিউমিক অ্যাসিড দিবেন হচ্ছে 16 লিটারের ড্রাম হলে 50 মিলি, বোরন দেবেন 25 গ্রাম, আর জিঙ্ক দিবেন 12 থেকে 15 গ্রাম। মিশিয়ে গাছে দিয়ে দিবেন, 2 কিস্তি দিবেন। এর সাথে আপনার কীটনাশক মেশানোর দরকার নেই। কীটনাশক দেওয়ার দরকার হলে একদিন আগে দেবেন অথবা একদিন পরে দিয়ে দিন, কিন্তু এই ওষুধের সাথে মেশাবেন না। তো আপনার আজকে যদি এটা স্প্রে করেন, 7 দিন পরে আর একবার স্প্রে করবেন, সেম ডোজ। তারপর দেখবেন আল্লাহর রহমতে গাছের চেহারা পাল্টে গেছে। ও আর একটা কথা, একটা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে, মনে রাখবেন আপনার জমিতে যেন, মানে আপনার জমির মাটিতে যেন রস থাকে। যদি জমির মাটিতে রস থাকে তাহলে এই প্রক্রিয়া খুব ভালো কাজ করবে। আর যদি জমির মাটিতে রস না থাকে তাহলে এই প্রক্রিয়া একটু কম কাজ করবে, একটু না ভালোই কম কাজ করবে। কারণ হিউমিক অ্যাসিডের কাজই হচ্ছে আপনার গাছের শিকড় দ্রুত বৃদ্ধি করে দেওয়া। এখন গাছের শিকড় বৃদ্ধি হলে, গাছের শিকড় বেড়ে গেলে গাছ তো খাদ্য গ্রহণ বেশি করবে। এখন মাটিতে যদি রস না থাকে তাহলে ওই শিকড় মাটি থেকে খাদ্য নিতে পারবে না, পুষ্টি উপাদান খনিজ লবণ নিতে পারবে না। হ্যাঁ, এই জন্য খেয়াল রাখবেন, মাটিতে যদি রস থাকে তাহলে আপনি এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারবেন। আর যদি মাটিতে রস না থাকে তাহলে একটা সেচ দিয়ে নেবেন। এখন বলবেন কোপ টোপ হয়ে গেছে, এখন গাছের বয়স 45-50 দিন, এখন তো আর সেচ দেওয়ার কোনো সুযোগ নেই। ভাই, আমাদের এই এলাকায় আমরা, মানে আমাদের এলাকায় বলতে আমি বলতে চাই আপনার ফরিদপুরের এই অঞ্চলটাই, রাজবাড়িও মনে আছে, এই অঞ্চলটায় আমরা মাত্র 2 সেচের মাধ্যমে ক্ষেত উঠায় নিই। আপনি অন্যান্য আরও কিছু জায়গা আছে, সেই জায়গার কথা শুনে আপনি পাগল হয়ে যাবেন। 6 সেচ দেওয়া লাগে তাদের ক্ষেতে, এবং তারা আপনার 33 শতকে 120 থেকে 130 মণ পেঁয়াজ উৎপাদন আপনার প্রোডাকশন করে। আর আমি আপনি 30 শতকে 33 শতকে করি 70 মণ। ব্যবধানটা দেখেন, ডাবল। তো যাই হোক, দ্রুত ঘন সেচ দিলে যে আপনার মাটি একেবারে এঁটে যাবে ওই রকম না। আপনি হালকা একটা সেচ দিলে আপনার মাটি ওইভাবে আটবে না। আর যতটুকু আটে, আপনার পেঁয়াজ যখন গ্রোথ বাড়বে তখন ওই মাটিও সরায় নিতে পারবে, কারণ ওটা তো আলগা মাটি। ঠিক আছে? তো ভালো থাকবেন, আর পরামর্শটা একটু ব্যবহার করে দেখবেন। যদি রেজাল্ট হয় দয়া করে আমাকে একটু জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।